মহালয়া সবাইকে জানিয়ে শুভ মহালয়া। বুঝেছো? আজ যেহেতু মহালয়া তাই ভাবলাম যে সবার আগে কিন্তু আজকে ঠাকুর পুজোটাই দিতে হবে। তার জন্য সমস্ত কাজ বাজ শেষ করে স্নান করে চলে আসলাম পুজো দিতে। আর আমার এখানে পুজো দেওয়াটাও কমপ্লিট। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? মুগ্ধা তাইনমি চ্যানেলে নতুন আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মহালয়া, সবাইকে জানাই শুভ মহালয়া। বুঝেছো? মামামও চলে এসেছে, বলো শুভ মহালয়া। তো সবাইকে জানাই শুভ মহালয়া। পুজো আর বেশি দিন নেই, শুরু হয়ে গেছে। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। ঠিক আছে, চলো। তো আজকে আমি ব্রেকফাস্টে বানাবো উত্তাপম, যেটা আমি আগে কোনোদিনও বানাইনি আর আমার মনে হয় আমি আগে কোনোদিনও খাইনি। তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করব যে আমি আজকে প্রথম বানাচ্ছি তো কি করে বানাচ্ছি। তো আমি যখন সকালে স্নানে গিয়েছিলাম না, তো স্নানে যাবার আগে সুজিটাকে আমি টক দইয়ের সাথে মিশিয়ে রেখে গিয়েছিলাম, যাতে ওটা সুজি তো একটু ভিজিয়ে রাখলে একটু ফুলে, তার জন্য টক দই দিয়ে ওটাকে একটু ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তো বেশ অনেকক্ষণ কিন্তুই ছিল। তারপর চলে আসলাম স্নান পুজো সেরে মামামকে খাইয়ে দাইয়ে এখন চলে আসলাম যে একটু গাজর দিয়েছি আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর এক টুকরো টমেটো দিয়েছি, খুবই কম। আর যেহেতু কাঁচা লঙ্কা আমি দিতে পারবো না, সকাল সকাল আমার হাজব্যান্ড আবার এত ঝাল খেতে পারে না, তার জন্য একটু এই কি বলে গোলমরিচের গুঁড়ো আমি দিয়েছি। তো দিয়ে সবটা মিক্সড করে আর এখন তাওয়াতে দিয়ে দিলাম তেল, আর তারপরে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। আর কিন্তু বেশ ফুলেছিল, যেহেতু সুজিটা অনেকক্ষণ ভেজানো ছিল না, টক দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য কিন্তু অনেকটাই ফুলেছে আর বেশ ভালো লেগেছিল কিন্তু খেতে। আমি বলবো তোমরা যদি কোনো দিন এটা খেয়ে মানে খাওনি তাহলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে কিন্তু খেতে। আর আমি একটু যাতে আরেকটু টকটকটা বেশি হয় তার জন্য কিন্তু আমি একটু পাতিলেবুর রসও দিয়েছিলাম। সাউথ ইন্ডিয়ান ডিশ তো দেখবে একটু যদি টকটকটা ভালো হয়, মানে টকটক যদি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর দেখতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল। তো আমার মনে হয় আমি আজকে যে উত্থাপমটা বানালাম তো সাকসেসফুল হয়েছি। তো যাই হোক, এখানে আবার চলে আসলাম দুপুরে রান্নাবান্নাটা করতে। আর আমার দুষ্টু তো আমি যখনই রান্নাবান্না করি আমার সামনে ও দাঁড়িয়ে থাকে। আমার কি মনে হয় জানো তো, এখন থেকে ও আমার রান্নাবান্না দেখছে, আমার মনে হয় মেয়ে আমার খুব চটজলদি রান্নাবান্নাটা শিখে যাবে। তো যাই হোক, আমি আজকে এখানে কুমড়ো মাছের মাথা দিয়ে বানিয়েছি, মিষ্টি কুমড়ো। আর এখানে মাছের ঝোল হচ্ছে বেগুন আলু আর অনেক দিনের জানো তো একটা ঝিঙে ছিল ফ্রিজে, আজকে দেখছি ঝিঙেটা একদম শুকিয়ে গেছে। তো মনে হচ্ছে কিছু একটা পাবো না ওই ঝিঙে থেকে। তো যাই হোক, টুকরো টুকরো করে দিয়েছি, দেখি ঝোলের সাথে হয়তো ওটা মিশিয়ে যাবে। তো আবার এখানে মাছের ঝোলটা ফুটুক ততক্ষণে ভাবলাম একটু পুদিনার চাটনি করে নিই। অনেকটা পুদিনা এনেছে জানো তো, আর অর্ধেকটা আমি আজকে বড়া করেছি পুদিনার, আর অর্ধেকটা দিয়ে ভাবলাম একটু চাটনি করে নিই। ওই চাটনিতে যা দেওয়া হয় পেঁয়াজ আর একটু টমেটো দিয়েছি, আর খাবার আগে না একটু পাতিলেবুর রস চিপে দিয়ে দেবো, আর ওই তেল একটু সর্ষের তেল আর একটু নুন দিয়ে এখানে একটু ওই রসুন পেঁয়াজ লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু আমি আজকে আর দিলাম না আর কি। সবে মাত্র আমার হাজব্যান্ড একটু সুস্থ হয়েছে, তার জন্য এসব এত একটা রিচ খাবার আমি এখনই দিচ্ছি না। তো রান্নাবান্না ওগুলো হতে থাক, ততক্ষণে ভাবলাম বাসন কোসনগুলো একদম ধুয়ে মেজে রেখে দিই। তো প্রতিদিনের মতন আমি আমার বন্ধুদেরকে একটাই কথা বলবো, তোমরা এখন যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিও, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায়। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই আছে জানো তো ভিডিও দেখে কিন্তু লাইক করতে চায় না, আমি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওটি দেখে একটা লাইক তোমরা করে দিও। তো
তো আমার এখানে রান্নাবান্নার কাজ শেষ, আর এখন যা রান্নার পরে যা সমস্ত কাজবাজ থাকে আর কি, ওই গ্যাসের ওভেন টোভেন মোছা, সব কিছু মোছা, ওগুলো কমপ্লিট করব। আর জানো তো কী যে গরম লাগছে, এখন দেখছি যত রোদ উঠছে ততই যেন গরমটা বাড়ছে। আর আমার দুষ্টুটাকে দেখো, রান্নাবান্না আমার কমপ্লিট, কিন্তু উনি এখন আবার চলে আসলেন, উনি এখন আমার কোলে উঠবেন। আর দেখো চলো আজকে কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই। ওই বেগুন আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল, আর এখানে আছে একটু আলু গাজর ভাজা, যেটা মামামও খাবে, আর হাজব্যান্ডকে ও আজকে অফিস যাবে তো টিফিনে দিয়ে দেবো। আর এখানে সেই পুদিনার চাটনিটা, আর এখানে আছে ওই কুমড়ো মাছের মাথা দিয়ে, আর এটা না খেতে ভীষণ ভালো হয়েছিল, বেশ অনেক দিন পরেই কিন্তু খেয়েছি জানো তো। আর এখানে আছে মামামের জন্য মাছের ঝোল করেছি আজকে আলু আর কাঁচা কলা দিয়ে। তো যাই হোক, রান্নাবান্না করে তো আমার খুব নাজেহাল অবস্থা, আমি কি বলবো, গরমে না আমি আর পারছিলাম না। আর দেখো আজকে যে কি রোদ উঠেছে, কিন্তু এখন যেহেতু দুপুর হয়ে গেছে, ওই ধরো ওই 1টা কি 1:30 বাজে, কিন্তু রোদটা মনে হচ্ছে যে একদম মাথার উপরে উঠে বসে আছে, কি প্রচণ্ড রোদ। আর সকালে তো আরও বেশি মনে হয়। তো যাই হোক, মাঝে অনেকটা সময় কাটিয়ে চলে আসলাম, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, ঘড়িতে বাজে ওই 5:45 নাগাদ। আর আজকাল দেখছি অনেকটা তাড়াতাড়ি কিন্তু সন্ধে হয়ে যায়। তো হাজব্যান্ড চলে গেছে অফিসে, ও কিন্তু বেশিক্ষণ হয়নি, ও গেছে ওই 10 মিনিট হবে অফিস গেছে। তারপরে আমি সন্ধেবাতি দেখিয়ে দিয়েছি, আর সন্ধেবেলা না একটু ঠাকুরের গান টান শুনি। আর আমার মামামও কিন্তু বসে বসে ও গান শুনছে, প্রতিদিন আমরা শুনি তো, ও শুনতে শুনতে ওরও কিন্তু অভ্যাস হয়ে গেছে। আর বিকেলের যা সমস্ত কাজ থাকে আর কি, সন্ধ্যের পরও যে সারাদিনের যা বাসন কুসন জমেছিল ধুয়ে মেজে ঝুড়িতে রেখেছিলাম, সেটা ভাবলাম এখন আবার বাসনের থাকে তুলে দিই। এগুলো তো প্রতিদিন সকাল থেকে যা জমে না বাসন, আর বিকেলে সেই বাসনের রেখে গিয়ে উঠে। আর আমি এখানে বাসনগুলো সব উঠাচ্ছিলাম, আর আমার মামামও কিন্তু চলে এসেছে আমাকে সাহায্য করার জন্য। আর আজকে তো মহালয়া, তোমাদের কার কার পুজোর কেনাকাটা কমপ্লিট হলো আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। সবার কি পুজোর কেনাকাটা হয়ে গেছে? আমাদের কিন্তু এখনও হয়নি। এই যাব করছি, কিন্তু আর যেতেই পারছি না। কি হয় বলো তো, ওই শনিবার আর রোববার ছাড়া তো আর সময় হয় না, যেহেতু সপ্তাহে 5 দিন হাজব্যান্ডের অফিস থাকে। আর শনি রোববার হলেই দেখবে এখানে বৃষ্টি শুরু হয়ে যায়, তার জন্য কিন্তু আর যাওয়াই হচ্ছে না। কিন্তু যেতে তো হবেই, মামামের জন্য তো পুজোর কেনাকাটা করতেই হবে, তাই না? তোমাদের কার কার হয়েছে, কমপ্লিট হলো, আমাকে কিন্তু তোমরা কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। তো চলো, আমার এখানে বাসন কোসন সব রাখা হয়ে গেছে। সন্ধ্যের পরে না আর সেরকম একটা কাজ থাকে না, হাজব্যান্ড তো অফিস চলে গেছে, আর আমি আর আমার মেয়ে দুজনে বসে বসে মাম্মামকে এখন দুধটা খাইয়ে দেব। তারপরে দুজনে বসে বসে আমি আর আমার মেয়ে বসে বসে একটু টিভি দেখবো, সিরিয়াল দেখবো, তারপর যা রাতের একটু রান্না থাকে ওই ভাত করব আর কি, বাস। চলো ভিডিওটাও এখানে শেষ করছি, টাটা বাই।